একটু আগে তো আমাকে বললো প্রডিউসার হতে চায় না, ওর চাকরি। ও বুঝতে পেরেছি, ও তার মানে আমাকে সারপ্রাইজ দেবে বলেই এমন কথা বলেছিল, তাই তো? সত্যি বাবা, তোমরা না দুই বন্ধু পারো বটে। থ্যাংক গড ব্যাপারটাকে সামলানো গেছে। আর মিনু দেখো, সোমকে কিন্তু এখনই কিছু বলো না, হ্যাঁ? না না, আমাকে তো বলতেই হবে, আমি বলবোই। কি আমার ফোনে কার সঙ্গে কথা বলছে মিনু? জাহ্নবী নয় তো? হ্যাঁ, তোমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার তোমরাই সামলাও, আমি ফোনটা রাখি, কেমন? ঠিক আছে। ও তুমি এসে গেছো? তাহলে বরং তুমি মুম্বাই যাওয়ার বদলে বাসাতেই চলো। মানে 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 তুমি ফাইন্যান্সারের সাথে মিটিং করবে বলে আমাকে নিয়ে মুম্বাই যেতে চাইছিলে, কি তাই তো? আর জাহ্নবী সেটা আমাকে ফোন করে বলে দিয়েছে। তোমার সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকলো না। আই সি, জাহ্নবী ব্যাপারটাকে অন্যভাবে প্রেজেন্ট করেছে। সে মুম্বাই হোক আর বারাসাতেই হোক, স্যান্ডউইচ তো তোমাকে খেতেই হবে। এই না না, আমি 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 আর পারবো না। কি বাজে কথা! বলছি তোমার পেট ভরে গেছে। এই তো মুখটা খোলো, হাঁ করে, এই তো হালকা করে ব্যাস, আমি আর খেতে পারবো না, আমাকে চেঞ্জ করতে যেতে হবে। বোমা, বোমা, তুমি কি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ মা। কখন ফিরবে? আর এটা তো বেঁধেই যাবে না, আজকে তো বুঝতেই পারছেন সোনার দোকানে কাউন্টারে যা লম্বা লাইন হবে, ধনতেরাসের দিন ভিড় তো হবেই, আমার দেরি হয়ে যাবে মা ফিরতে। বুঝতে পারি না আজকাল তোমাদের কি সোনা কেনা। আমাদের সময় তো রূপো কিনতাম, সেটাই কিনতে হয় জানতাম। সে আপনি যাই বলুন মা, এই সুযোগে একটু সোনা তো কেনা হচ্ছে, বলুন। ঠিক কথা। সোনা তো মেয়েদের শুধু অলংকার না, বিপদে বন্ধুও বটে। তা কখন ফিরবে? প্রদীপ জ্বালতে হবে তো, প্রহরে প্রহরে প্রদীপ জ্বেলে দিতে হবে। মা আমার তো 2:30 বেজেই যাবে ফিরতে, লম্বা লাইন, কিন্তু আমি তো প্রতি বছর প্রদীপ জ্বালি না মা। না না, প্রত্যেক বছর আমি নয় ছোট চলে, কিন্তু এবার তো ছোট জ্বালাতে পারবে না, তাই ভাবছিলাম তুমি। মা 2:30 বেজে যাবে শিওর, কেননা প্রচন্ড ভিড় থাকবে দোকানে, সবকিছু সেরে ওই লম্বা লাইন পেরিয়ে কাউন্টারে পেমেন্ট করে অসম্ভব। মা আমি তাড়াতাড়ি কি করে? ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার যেতে হবে। ঠিক আছে, আসি মা তাহলে। এসো এসো। দুঃখা দুঃখা। বড় মা, কিসের প্রদীপ জ্বালতে হবে গো? ক্ষীর প্রদীপ জ্বালতে হয়। জানিসই তো যে পরশুদিন দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে, তাই জন্য আজকে মা লক্ষ্মীর হাড়ির কাছে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। আর প্রহরে প্রহরে গিয়ে দেখতে হয় যে প্রদীপে ঘি ঠিক আছে কিনা, সলতে ঠিক আছে কিনা, নাহলে সলতে যদি ছোট হয়ে যায় উস্কে দিতে হবে। কারণ ওই আলো দেখে ধনকুবের এসে মা লক্ষ্মীর হাড়ির কাছে বসে, আর তার জন্য আসন পেতে রাখতে হয়, ফল মিষ্টি এসব রাখতে হয় রে, যাতে সে খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে, যাতে একটা বছর এই বাড়ি ছেড়ে সে না বেরোতে পারে, তাতে সংসারে সমৃদ্ধি বাড়ে, টাকা পয়সা বাড়ে। ব্যবসায়ীদের বাড়িতে সব করতে হয় রে মা। বড় মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তো, আমি সবটা করে দেব। আমি রাত জেগে প্রহরে প্রহরে প্রদীপে ঘি দিয়ে সলতে উস্কে দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখবো, কেমন? এবার তুমি ঘরে যাও তো। তুই পারবি তো? হ্যাঁ গো, পারবো। তোর উপর ভরসা করেই তো ঠাকুর ঘরের দায়িত্ব তোর উপর ছেড়েছি রে মা। ও শোন, ধানতেরাসের দিন যদি কোনো ধাতু কিনিস সাদা কিনবি, স্টেনলেস স্টিল, রূপো, নাহলে প্ল্যাটিনাম কিনিস মা। কিন্তু সবাই তো সোনা কেনে। আসলে কি বলতো, ধনকুবেরের গায়ের রং চাঁদের মতন ধবধবে সাদা, তাই জন্য সাদা ধাতু কিনতে হয়। আমি তো সেটাই জানি, তাই তোকে সেটাই শিখিয়ে গেলাম।
বললাম তো তোমাকে অপেক্ষা করতে হবে, ইউ হ্যাভ টু ওয়েট। আর কিছুদিনেরই তো ব্যাপার, কিছুদিন মানে কয়েক মাস, আরে দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। এত রাতে কার সঙ্গে কথা বলছো? কি গো, তুমি এভাবে কার সঙ্গে কথা বলছো? আর ঘরে কথা না বলে ড্রয়িং রুমে কেন এসেছো? না তুমি 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 ঘরে ছিলে না, আমি বিছানায় দেখলাম না, তাই ভাবলাম যে আমি তো তোমাকে বলেইছিলাম আমি আজ রাতে কয়েকবার ঠাকুর ঘরে আসবো, মানে আমাকে আসতে হবে, কিন্তু তুমি বললে না তো কার সাথে কথা বলছিলে? ও না, কেউ না, বন্ধু একটা। তুমি তুমি ছাড়ো, চলো চলো ঘরে যাই। হ্যাঁ তুমি যাও, আমি আসছি, মানে আরেকবার প্রদীপটা দেখে নিয়ে আমি যাচ্ছি, তুমি যাও না। আচ্ছা ঠিক আছে। ও এত রাতে কার সঙ্গে কথা বলছিল? क्या हुआ? सोमनाथ जी कहाँ है? देखिए इससे ज्यादा मैं आपको टाइम नहीं दे पाऊंगा, मेरे और भी काफी सारे अपॉइंटमेंट्स हैं। और कुछ देर वेट कीजिए, he'll be coming soon. You want another pack? मैडम, हम लोग ना मीटिंग के लिए आए हैं, काम के लिए आए हैं ना, एंजॉयमेंट के लिए नहीं। पिछले आधे घंटे से आप आ रहे हैं, ही इज कमिंग सून, ही इज कमिंग सून, पर वो है कहाँ? Where is he? वो कहाँ पे हो? प्लीज आप फोन करके पता कीजिए उनको। हाँ हाँ हाँ, I'm calling. एक्सक्यूज मी। সোমকে এতবার করে বললাম তাড়াতাড়ি চলে আসার জন্য, কি যে করে না। হ্যালো, তুমি কোথায়? আমি বাড়ার সাথে। পাড়ার সাথে কি করছো? তুমি কি ভুলে গেছো যে আজকে ফিল্মের ফাইন্যান্সারের সাথে মিটিং রয়েছে? উনি ওয়েট করছেন। এতবার করে তোমাকে বললাম সোম, তুমি এটা অনেক বেশি জরুরি কাজ, আমি না আসলে হতোই না, তাই আমার আসতে হয়েছে। আমি জানি না কখন ফিরবো। জরুরি কাজ যখন ছিল সেটা তুমি আমাকে আগে বলতে পারতে, আমি তাহলে আজকে মিটিংটা রাখতামই না। এটা তো ওনাকে অপমান করা সোম। আমি গতকাল রাতে তোমাকে ফোন করেছিলাম, তোমাকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে তুমি মিটিংটা প্লিজ ক্যান্সেল করো, কিন্তু না তুমি কথাটা শুনলে না বুঝলে। এখন আমায় দোষ দিয়ে কি লাভ? এখন তো আমি হেল্পলেস। পাড়ার সাথে কি জরুরি কাজে গেছো জানতে পারি? একটা ঠাকুরের মূর্তির হাত ভেঙে গেছে, সেটা রিপেয়ার করতে এসেছি। আর এই সামান্য কাজটার জন্য তুমি ফিন্যান্সারের সাথে মিটিংটা? এটা সামান্য কাজ নয়, সেটা তুমি খুব ভালো করে জানো জানবি। প্লিজ তর্কের জন্য তর্ক করো না, আমি রাখছি, বাই। बात हुई सोमनाथ जी से? हाँ, एक्चुअली वो किसी फैमिली प्रॉब्लम की वजह से फंस गए हैं, इसलिए नहीं आ पा रहे। आप मुझसे बात कर सकते हैं। What? Are you the producer? आप फिल्म प्रोड्यूस कर रही हैं? अननेसेसरी आपने मेरा टाइम वेस्ट किया है। नहीं, रबिश। वेटर, चेक। आई एम सो सॉरी। You should be. এই অপমানের শোধ আমি নেবই সোম। বাজলো তো